আমি বললাম, আচ্ছা তানিয়া, তুমি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? তানিয়া বলল, হঠাৎ এই প্রশ্ন যে? আমি বললাম, না তানিয়া, এই প্রশ্ন করার একটাই কারণ, তুমি আমাকে ভালো করে পর্যন্ত চিনো না আর আমার সাথে। তানিয়া বলল, আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমার যেই উপকার করলে না, এর থেকেও যদি বড় কিছু চাইতে আমি তাই দিয়ে দিতাম। আমি তানিয়ার এই কথার সুযোগ নিয়ে বললাম, যদি আমার জন্য সব করতেই পারো, তবে আমি এটা জানতে চাই তোমার যেই বাচ্চাটা আছে ওটা কার। আর আমি তো জানি দীপু মারা গেছে। তানিয়া অবাক চোখে তাকিয়ে বলল, তুমি এই কথা কোথা থেকে জানলে? আমি বললাম, আমি কিভাবে জানলাম সেটা জেনে তোমার লাভ নাই। আমি শুধু এই বিষয়ে একটু জানতে চাই। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে, আমাকে বলতে পারো। আমি শুধু এগুলো একটু জানতে চাই, তবে আমাকে বিশ্বাস করতে পারো। তোমাকে দেখে আমার একটু জানার আগ্রহ জাগলো। তানিয়া বলল, এগুলো জানা কি খুব জরুরি? আমি বললাম, তোমাকে আমি বেশি জোর করব না। ওই বলছি না, যদি আমি তোমায় একটু হলেও উপকার করি তাহলে বলবে, নইলে থাক। আমি তোমাকে আর জোর করব না। তানিয়া বলল, কথার প্যাচের মাঝে ফেলে দিলে। আচ্ছা বলো, কি জানতে চাও? আমি আজকে তোমাকে সব বলবো, তবে আমাকে কথা দাও এইসব কাউকে বলবে না। আমি বললাম, ওমা, আমি আবার কাকে বলবো? আর বলেই বা আমার লাভ কি? আমি তোমার পরিবারের কিছু বলো, কেউ কি আমাকে কিছু জিজ্ঞেস করবে বলো? না তোমায় চিনি না জানি। তানিয়া একটু ভয় পেয়ে বলল, তাও আমার একটু ভয় লাগে। আমি এবার একটু রাগ করে বললাম, থাক তাহলে বলতে হবে না। তানিয়া বলল, এই বাচ্চাটা দীপুর না। আমি জানতাম এই বাচ্চাটা আমার না, তবে ক্যামেরায় রেকর্ড করার জন্য এইসব করছি। এভাবে বললে তো আর কেউ বিশ্বাস করবে না, প্রমাণ সহ সব দেখাবো। আমি তানিয়ার কথার মাঝে বলে উঠলাম, তাহলে এই বাচ্চাটা কার? তানিয়া বলল, আমার বয়ফ্রেন্ডের। আমি বললাম, ও তাহলে তুমি এই বাচ্চার পরিচয় দিচ্ছ কেন দীপুকে বাবা বলে? মাথায় কিছু আসছে না। আর তুমি বা তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও না কেন? তানিয়া বলল, যাবো তো, তবে এখানে একটা কাহিনী আছে। আমি একটু চুপ করে আবার বললাম, কি কাহিনী বলো শুনি। তানিয়া বলল, আমি শুধু দীপুদের বাসায় আছি ওদের সম্পত্তির জন্য। ওদের বাসাটা আমার নামে লিখে দিলেই ওদের বিদায় করে আমি সুখে শান্তিতে সংসার করব। আমি বললাম, আচ্ছা দীপুর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? এই যেমন। তানিয়া বলল, আরে ও তো একটা বলদ, ওর সাথে শুধু সম্পর্ক ছিল বলতে পারো, তবে ওকে শুধু আমি টাকার জন্য ব্যবহার করছি। আমি বললাম, সবটা না হয় বুঝলাম, তবে এখনো ওর বাসায় আছো কেন? মানুষ এগুলো জানলে কি বলবে? তানিয়া বলল, আরে কে জানবে? আমি কাউকে বললে তো জানবে। আর দীপু মরে গিয়ে বেশ ভালোই হয়েছে, ওই শালা সব জানতো। এখন সব খেলা খতম আর আমি জিতে গেছি। আমি তানিয়ার থেকে হাত ছাড়িয়ে বললাম, জানো তানিয়া, কাউকে ঠকিয়ে সুখী হওয়া যায় না, যত চেষ্টাই করো না কেন তুমি। এখন হয়তো তুমি সুখে থাকবে, কিন্তু 2 দিন পর যখন তোমার কাছে টাকা থাকবে না। তানিয়া এবার বিছানা থেকে উঠে শরীর থেকে চাদর ফেলে দিয়ে বলল, এখানে কি এনজয় করতে এসেছো নাকি এইসব বলে আমার মন খারাপ করতে চাও? আমি বললাম, সরি তানিয়া, আমি তোমার মন খারাপ করতে চাই না, তবে এখন যদি তুমি দীপুকে সামনে দেখতে পাও তাহলে কি করবে? তানিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, দীপু আবার আমার সামনে আসবে? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নিব যে মারা গেছে সে কিভাবে ফিরে আসবে? আমি বললাম, যদিও ফিরে আসে তবে কি করবে তুমি? তখন তো তোমার বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। তানিয়া বলল, কি আর করব, মেরে ফেলবো। আমি বললাম, ও তাই নাকি? টাকার নেশায় তো অন্ধ হয়ে গেছো তুমি দেখছি। তানিয়া আর কোনো কথা বললো না, গা থেকে সমস্ত কাপড় খুলে ফেললো। আর হঠাৎ করেই তানিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমিও শরীরের ওজন সহ্য করতে না পেরে ওকে নিয়ে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তানিয়া আমাকে কাছে টানছে, আমি খুব চেষ্টা করছি নিজেকে ছাড়াতে, কিন্তু পারছি না। আমার মনে হলো এখনই সময়, এখন যদি তানিয়ার কাছ থেকে ছাড়া না পাই তাহলে আর জীবনেও বোধহয় আমি আর এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। এক ঠেলায় তানিয়াকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম। তানিয়া শোয়া থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। রেগে বললাম, কাপড়টা পরে নেন, এভাবে আর কতক্ষণ থাকবেন? তানিয়া শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন করছো কেন? আমি তো তোমাকে কিছুক্ষণ সুখ দেওয়ার জন্যই এমন করছি, আর তুমি? ঠাস ঠাস করে তানিয়ার গালে চর বসিয়ে দিয়ে বললাম, এখনো সময় আছে, কাপড় পরে নে, এভাবে আর কতক্ষণ থাকবি? তানিয়া ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু। এবার আমি বেশ রেগেই বললাম, তুই কাপড় পরবি নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? ভয়ে ভয়ে তানিয়া কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিল। আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে তানিয়া প্রশ্ন করলো, তুমি এমন করছো কেন? আর হঠাৎ করে তোমার কি হয়েছে? আমি হাসতে হাসতে বললাম, আমি কে, আমার পরিচয় কি, এসব না জেনে আমার সাথে বেডরুম শেয়ার করতে চলে এলি? ছি, একটু কি তোর ভিতরে লজ্জা শরম নাই তানিয়া? টাকাই কি তোর কাছে সবকিছু? তানিয়া এবার ভয়ে ভয়ে দরজার কাছে চলে যেতে চাইছে। আমি সরাসরি বললাম, এখান থেকে যদি এক পাও বের হইস তাহলে এখান থেকে আর তুই জীবন্ত ফিরতে পারবি না। যদিও যাস তবে সেটা তোর লাশ। তাই বলছি, এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আমার কথা শোন। আর যদি মনে করিস আমি মিথ্যা বলছি তাহলে একবার বাইরে যা, দেখ বেঁচে ফিরতে পারিস কিনা। তানিয়া এবার ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আমার সামনে এসে বলল, সত্যি করে বলো তো তুমি কে? আমি হাসতে হাসতে বললাম, আমি কে তা অবশ্যই বলবো, তবে এখন আমাদের মাঝে যেই সব কথা হয়েছে তার সব ভিডিও হয়ে গেছে। খুব চালাক তো ছিলি এখন। এবার তানিয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার ক্ষতি করে তোমার লাভ আছে? একবার চিন্তা করে দেখো, আমি তোমার সুখ দেওয়ার জন্যই শরীর বিলিয়ে দিতে চাইছিলাম, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো।